হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে এএআই মানে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া তার তরফ থেকে মানে এয়ারপোর্ট তরফ থেকে একটা নিউ ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। যে পোস্টে আপনাদের নাম হলো রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস মানে এএআই ইস্টার্ন রিজিয়ন তরফ থেকে নিউ ভ্যাকেন্সি আপনাদের রিলিজ হয়েছে। সে যে আপনাদের ইস্টার্ন রিজিয়ন যেটা হলো আপনাদের এয়ারপোর্ট কলকাতা মানে এয়ারপোর্ট কলকাতা তরফ থেকে আপনাদের নিউ ভ্যাকেন্সি আপনাদের রিলিজ করা হয়েছে। সেই ভ্যাকেন্সিটা যেটা আপনাদের হলো এখানে যেটা আপনাদের বলা হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস হু আর ডোমিসাইল অফ মানে ডোমিসাইল হতে হবে ওয়েস্ট বেঙ্গল অথবা বিহার, উড়িষ্যা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড অ্যান্ড সিকিম। এখানকার আপনাদেরকে ডোমিসাইল হতে হবে মানে আপনাদেরকে যেই স্টেট দিয়ে আপনারা আবেদন করবেন সেখানকার আপনাদের ডোমিসাইল হতে হবে। তাহলে আমরা ওয়েস্ট বেঙ্গল বাসিন্দা, তাহলে আমরা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে মেল ফিমেল এখানে আপনারা আবেদন করতে পারেন। তাহলে আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফি থেকে সিলেবাস এখানে কি আছে, কবে থেকে ফর্ম ফিল আপ স্টার্টিং আছে, তার সাথে আপনাদের কি কি এখানে কোয়ারি আছে সেগুলো আপনাদেরকে কমপ্লিট বোঝানো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে চেষ্টা করব। তাহলে যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা এরকমই ছোট বড় আপডেট আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারবেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন নেম অফ দ্য পোস্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস। এখানে আপনাদের কতগুলো ভ্যাকেন্সি আছে, আপনাদের এখানে কি স্যালারি হবে সেটা আপনাদের এখানে ভাগ করে আপনাদের দেওয়া আছে। অনেক বন্ধুদের কমেন্ট সেকশনে কমেন্ট আসে যে ভ্যাকেন্সি ডিটেলস যদি বলেন তাহলে আমাদের খুব সুবিধা হয়। যেমন এখানটা দেখেন নাম্বার অফ পোস্ট 89 ভ্যাকেন্সি, ক্যাটেগরি জেনারেল মধ্যে 45টা, এসসি মধ্যে 10টা, এসটি মধ্যে 12টা, ওবিসি এনসিএল মধ্যে 14টা আর ইডব্লিউসি মধ্যে আপনাদের 8খানা, টোটাল 89 ভ্যাকেন্সি। এখানে আপনাদের যেটা স্যালারি থাকবে স্টার্টিং স্যালারি 31,000 টাকা থেকে নিয়ে 92,000 টাকা আপনারা এখানটা স্যালারি আপনারা এখানটা পাচ্ছেন। এবার এখানটা দেখেন ওপেনিং ডেট মানে অনলাইন রেজিস্ট্রেশন ডেট 30 ডিসেম্বর 2024 থেকে ফর্ম ফিল আপ আপনাদের শুরু হবে। মানে ফর্ম ফিল আপ এখনো শুরু হয়নি, 30 ডিসেম্বর 2024 থেকে ফর্ম ফিল আপ শুরু আছে। ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট আপনাদের থাকবে 28 জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত আপনারা এখানটা আবেদন আপনারা করতে পারেন। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন 28 জানুয়ারি 2025। এখানে যেমন বলা হচ্ছে টেন্টেটিভ ডেট অফ অনলাইন এক্সামিনেশন উইল বি নোটিফাই অন এএআই ওয়েবসাইট। মানে এই যে আপনাদের এয়ারপোর্টে আপনাদের যেটা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে আপনারা অনলাইন এক্সামিনেশন ডেট আপনারা জানতে পারবেন, অথবা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখলে আমি কমিউনিটি টাইপের মধ্যে আমি ওখানটা আপলোড করে দেবো এর এক্সামিনেশন ডেট। এখানে আপনাদের বোল্ড করে যেমন বলা আছে অ্যাপ্লিকেশন অ্যান্ড ফি আদার্স দ্যান অনলাইন মোড উইল নট বি অ্যাকসেপ্টেড। এবার এখানটা দেখেন আপনাদের যেটা এজ লিমিট আপনাদের লাগবে, এজ ক্যাটেগরি এখানে আপনাদের 18 বছর আপনাদেরকে মিনিমাম এজ লিমিট হতে হবে, মানে 18 বছর বয়স হতে হবে। 30 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন আপনারা এখানটা করতে পারেন, মানে 18 থেকে নিয়ে 30 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। এবার ক্যাটেগরি জেনারেলদের জন্য 18 থেকে 30, ক্যাটেগরি ওবিসিদের জন্য 18 থেকে 33, ক্যাটেগরি এসসি এসটির জন্য 18 থেকে 35। তাছাড়া এখানে আপনাদের আপনাদের এক্স সার্ভিসম্যান পিএইচ ক্যান্ডিডেট যাদের ছাড় যেগুলো থাকে সেগুলো আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন। তাহলে আপনাদের যেটা এজ লিমিট ক্যালকুলেট করতে হবে 1 নভেম্বর 2024 থেকে এজ লিমিট কাউন্টিং করে আপনাদেরকে 18 থেকে 30 বছর আপনাদেরকে হতে হবে। এবার আপনাদের এখানে সিলেবাস ব্যাপারে এখানে বলা আছে। তাছাড়া আপনাদের ফিজিক্যাল ফিটনেস যেটা আপনাদের হলো ডিস্টেন্স ভিশন আপনাদের যেটা চোখে পাওয়ার হলো বোথ মেল অ্যান্ড ফিমেলদের 6/6 আপনাদের এখানে উইদাউট গ্লাসেসে আপনাদের হতে হবে। তার সাথে আপনাদের এখানে কোন কোন আপনাদের এখানে কোয়ারি আছে আপনাদের ফিজিক্যাল ফিটনেস জন্য সেগুলো আপনাদের এখানে দেওয়া আছে। যেমন এখানে হিয়ারিং মধ্যে মানে কানের ব্যাপারে এখানে বলা আছে নর্মাল হতে হবে, স্পিচ নর্মাল হতে হবে। এবার আপনাদের মেল ক্যান্ডিডেটদের হাইট, ফিমেল ক্যান্ডিডেটদের হাইট, এখানে মেল ক্যান্ডিডেটদের 167 সেন্টিমিটার আপনাদের হতে হবে, ফিমেল ক্যান্ডিডেটদের 157 সেন্টিমিটার আপনাদেরকে হতে হবে। নর্মাল আপনাদের যেটা বিফোর এক্সপেনশন আপনাদের 81 সেন্টিমিটার হতে হবে, আর ফিমেলদের এখানে নট অ্যাপ্লিকেবল আপনাদের আছে। তার সাথে আপনাদের যেটা মেল ক্যান্ডিডেটদের বলা আছে মিনিমাম এক্সপেনশন আপনাদের 5 সেন্টিমিটার হতে হবে, মানে ফুলি আপনাদেরকে 86 সেন্টিমিটার করতে হবে, আর নর্মাল 81 সেন্টিমিটার আপনাদের লাগবে। তার সাথে আপনাদের ম্যাক্সিমাম 3 চান্স আপনাদের উইল বি গিভেন ডার্নিং পিএমটি অ্যান্ড হাইয়েস্ট আপনাদের এক্সপেনশন উইল বি কনসিডার্ড আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন। তার সাথে আপনাদের এখানে ওয়েটের ব্যাপারে বলা আছে যাদের আপনাদের 55 কেজি আপনাদের মেল ক্যান্ডিডেট থাকবে, আর আপনাদের এখানে ফিমেল ক্যান্ডিডেটদের 45 কেজি আপনাদের লাগবে। এবার এখানে আপনাদের কিছুটা ডিসকোয়ালিফিকেশন আপনাদের এখানে দেয়া আছে।
যেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন কোনটা কোনটা আপনাদের ডিসকোয়ালিফিকেশন আপনারা এখানটা হতে পারেন সেগুলো দেওয়া আছে। তার সাথে আপনাদের যেটা সিলেকশন প্রসেস ব্যাপারে এখানে বলা আছে, রিটেন এক্সামিনেশন আপনাদের কম্পিউটার বেসড টেস্ট আপনাদের যেটা হবে, ডিউরেশন আপনারা এখানটা 2 ঘন্টা আপনারা এখানটা পেপারটা আপনাদের থাকবে, যেটা আপনাদের মিনিমাম পাস মার্কস ক্যাটেগরি জেনারেল ইডব্লিউএস আর ওবিসিদের জন্য 100 মধ্যে 50 মার্কস আপনারা যদি আনেন তাহলে আপনারা এখানটা কোয়ালিফাই আছেন। এবার এসসি এসটিদের এখানে 100 মধ্যে 40 মার্কস যদি আপনারা আনেন তাহলে আপনারা এখানটা কোয়ালিফাই আছেন। যেটা সিলেবাস পার্ট এর মধ্যে আপনাদের 50% কোশ্চেন আপনাদের সাবজেক্টস রিলেটিং আপনাদের থাকবে এডুকেশন কোয়ালিফিকেশন উপরে। তার হিসাবে আপনাদের এখানে 50% কোশ্চেন আপনাদের সাবজেক্ট রিলেটিং কোশ্চেনগুলো আপনাদের কোয়ালিফিকেশন উপরে আপনাদের আসবে। এবার আপনাদের 50% কোশ্চেন যেগুলো আপনাদের আছে, যেটা আপনাদের থাকবে জেনারেল নলেজ, জিআই থাকবে, আর আপনাদের জেনারেল অ্যাপটিটিউড আর ইংলিশ আপনাদের এখানে থাকছে। তার সাথে আপনাদের এখানে স্টেজ 2 মধ্যে কোনটা কোনটা থাকবে, তার সাথে আপনাদের এখানে যেমন দেখতে পাচ্ছেন আপনাদের এখানে অনেকগুলো আপনাদের এখানে ক্রাইটেরিয়া দেওয়া আছে, যেগুলো আপনাদের কমপ্লিট যদি বলি তাহলে ভিডিও অনেকটি লং হয়ে যাবে। সেই জন্য আপনারা ভিডিও পজ করে একটু আপনারা দেখে নেবেন। যেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন রানিং ব্যাপার এখানে দেওয়া আছে, আপনাদের লিফটিং যেগুলো আছে আপনাদের লিফটিং আপনাদের এখানে দেওয়া আছে। এখানটা দেখেন আপনাদের 100 মিটার আপনাদের এখানে রানিং থাকবে, যেটা ছেলেদের ক্ষেত্রে 100 মিটারে আপনাদের এখানে রানিং থাকবে। লিফটিং আপনাদের যেটা থাকবে 50 মিটার আপনাদের করতে হবে, মানে ক্যারিং সেন্ট যেটা হলো আপনাদের সেন্ট ব্যাগ, সেই ব্যাগটা নিয়ে আপনাদেরকে এটা 50 মিটার আপনাদের চলতে হবে। তারপর আপনার এখানে পোল ক্লিম্বিং থাকবে, রোপ ক্লিম্বিং থাকবে, লেডার ক্লিম্বিং থাকবে, সেগুলো আপনাদের এখানে দেওয়া আছে। ইচ টেস্ট ক্যারিজ আপনাদের ম্যাক্সিমাম 20 মার্কসে আপনাদের এগুলো টেস্টগুলো আপনাদের এখানে থাকবে। এবার এখানটা সেই ব্যাপারে কোনটা কোনটা থাকবে, কত সেকেন্ডে আপনাদের কমপ্লিট করতে হবে, সেগুলো আপনাদের এখানে কমপ্লিট দেওয়া আছে। এবার ফিমেল ক্যান্ডিডেটদের এখানে আপনাদের থাকবে যেটা, সেগুলো আপনাদেরকে কমপ্লিট দেওয়া আছে। ফিমেল ক্যান্ডিডেটদের কোনটা কোনটা করতে হবে সেগুলো আপনাদের এখানে পরপর আপনাদের এখানে দেওয়া আছে। এবার এখানটা আপনাদের যেটা স্যালারি ব্যাপারে খুব এখানে আপনাদের ভালো একটা আপনাদের এখানে স্যালারি দেওয়া আছে। যেমন এখানটা দেখেন আপনাদের এখানে স্টার্টিং থেকে নিয়ে আপ টু পর্যন্ত আপনারা কত স্যালারি পাবেন। যেমন দেখতে পাচ্ছেন 1 থেকে 2 মাস হলে আপনাদের এখানে 50,000 টাকা স্যালারি থাকবে। 2 মাস থেকে 3 মাস হয়ে থাকলে 75,000 টাকা আপনার স্যালারি পাবেন। 3 মাস যদি আপনাদের হয়ে থাকে, 3 মাস যদি আপনাদের এখানে ট্রেনিং করা থাকে, তাহলে আপনাদের এখানে 1 লাখ টাকা আপনারা এখানটা স্যালারি পাবেন। সেটা আপনাদের ট্রেনিং ক্ষেত্রে আপনারা এখানটা পার মান্থ হিসাবে আপনারা এখানটা স্যালারি পাচ্ছেন। এখানে আপ টু 1 ইয়ার হয়ে থাকলে এখানটা আপনাদের 3 লাখ থাকবে, আপ টু 1 থেকে 2 ইয়ার হয়ে থাকলে 2 লাখ থাকবে। এইভাবে আপনাদের পরপর আপনাদের এখানে স্যালারি স্ট্রাকচার আপনাদের এখানে দেওয়া আছে। এবার কোয়ালিফিকেশন ব্যাপারে যদি আপনাদেরকে বলি, এখানটা দেখেন কোয়ালিফিকেশন ব্যাপারে আপনাদেরকে মাধ্যমিক পাস হতে হবে। যদি আপনারা মাধ্যমিক ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন, কিন্তু আপনাদের এখানে প্লাস 3 ইয়ার আপনাদের অ্যাপ্রুভ রেগুলার আপনাদের ডিপ্লোমা ইন মেকানিক্যাল উপরে অথবা অটোমোবাইল ফায়ার হিসাবে আপনাদের এখানে ডিপ্লোমা লাগবে। যাদের 10 ক্লাস পাস 3 ইয়ার আপনাদের ডিপ্লোমা যদি করা থাকে তাহলে আবেদন করতে পারেন, অথবা যাদের শুধুমাত্র 12 ক্লাস পাস ক্যান্ডিডেট হয়ে থাকেন অথবা গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকেন, তারা এখানটা ফ্রেশার হিসাবে আপনারা 12 ক্লাস পাস হয়ে থাকলে আপনারা এখানটা রেগুলার স্টাডি হিসাবে যারা করে আছেন যারা আবেদন করতে পারেন। এবার ড্রাইভিং লাইসেন্স ব্যাপারে এখানে আপনাদের এখানে কমপ্লিট আপনাদের দেওয়া আছে। আপনাদের ড্রাইভিং লাইসেন্স কোন হিসাবে লাগবে, মিডিয়াম ভেহিকলস লাগবে, লাইট ভেহিকলস আপনাদের লাগবে, এলএমবি, আর তাছাড়া আপনাদের এখানে যেটা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কমপ্লিট আপনাদের এখানে দেওয়া আছে। তারপর এখানে আপনাদের অলরেডি এখানে বলা আছে টেম্পোরারি অথবা লার্নিং লাইসেন্স যদি আপনাদের থাকে উইল নট বি অ্যাকসেপ্টেড। আপনাদের টেম্পোরারি অথবা লার্নিং আপনাদের লাইসেন্স থাকে তাহলে এটা অ্যাকসেপ্টেড আপনাদের এখানে করা যাবে না। এবার এখানে অ্যাপ্লিকেশন ফি ব্যাপারে এখানে আপনাদের এখানে সুবিধা আছে। কাদের জন্য সুবিধা? এসসি এসটি, পিএইচ ক্যান্ডিডেট, এক্স সার্ভিসম্যান অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট। এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফি 1 পয়সা লাগবে না। এবার কাদের কাদের এখানে দুঃখের কথা আছে, ক্যাটেগরি জেনারেল, ওবিসি অ্যান্ড ইডব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকলে তাদের এখানে 1000 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে। তার সাথে আপনাদের ইনক্লুডিং আপনাদের জিএসটি লাগবে। তার মানে হতে পারে আপনাদের এখানে 1100 টাকা আপনাদের এখানে অ্যাপ্লিকেশন ফি হতে পারে। যাদের যাদের ফি লাগছে না তাদের খুব খুশি ব্যাপার। ফিমেলদের, এসসি এসটিদের, এক্স সার্ভিসম্যানদের এদের এখানে অ্যাপ্লিকেশন ফি লাগছে না। শুধু ক্যাটেগরি জেনারেল, ওবিসি আর আপনাদের ইডব্লিউএস হয়ে থাকলে তাদের ফি এখানে আপনাদের পেমেন্ট আপনাদেরকে করতে হবে। সেটা আপনাদেরকে ইউপিআই মাধ্যমে অথবা নেট ব্যাংকিং থ্রু, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড মাধ্যমে আপনারা এখানটা পেমেন্ট আপনারা এখানটা করতে পারেন। এটা যে আপনারা টাকা পাবেন, এটা যে আপনাদের পেড আপনাদের করতে হবে উইল নট বি রিফান্ডেড, মানে আপনারা কোনো এখানে রিফান্ড আপনারা পাবেন না একবার যদি আপনারা পেমেন্ট করে ফেলেন। তাহলে ফর্ম ফিল আপ যেটা স্টার্টিং ডেট আপনাদের বললাম, আপনাদের ফর্ম ফিল আপ স্টার্টিং ডেট 30 ডিসেম্বর থেকে আপনাদের শুরু আছে, আপ টু আপনারা 28 জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত আপনারা এখানটা
আবেদন আপনারা করতে পারেন। যদি আপনারা চান হাউ টু অ্যাপ্লাই ভিডিও, তাহলে আপনারা কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে দেবেন। এখানটা যেমন দেখতে আছেন হাউ টু অ্যাপ্লাই ব্যাপারে এখানে দেওয়া আছে কোন কোন ডকুমেন্টস কোয়ারি, যেমন আপনাদের ভ্যালিড ইমেল আইডি হতে হবে, মোবাইল নাম্বার আপনাদের হতে হবে, তার সাথে আপনাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার, এগুলো আপনাদেরকে কমপ্লিট করে রাখতে হবে। এগুলো ফর্ম ফিল আপ করার সময় আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে কমপ্লিট আপনাদেরকে করতে হবে। যেমন এখানে আপনাদের একটা ব্যাপার বলা আছে, যেমন ওয়ান্স দ্য ফর্ম ইজ সাবমিটেড ইট ক্যানট বি এডিট, মানে ফর্ম ফিল আপ যদি আপনাদের একবার কমপ্লিট হয়ে যায় তাহলে আপনারা পরে আপনারা চেঞ্জ করতে পারবেন না। সেই জন্য আপনারা খুব আপনারা সাবধান হয়ে ফর্ম ফিল আপটা করবেন, কেন আপনাদের যদি একবার রেজিস্ট্রেশন হয়ে যায় তাহলে পরে আপনারা কোনো এডিট উইন্ডোজ আপনারা এখানটা পাচ্ছেন না। এখানটা যেমন দেখতে পাচ্ছেন ফটো ব্যাপারে তার সাইজটা দেওয়া আছে, মানে ফটো আপলোড করতে হবে 50 থেকে 100 কেবির মধ্যে, ব্যাকগ্রাউন্ড হোয়াইট হতে হবে, 50 থেকে 100 কেবির মধ্যে সিগনেচার আপলোড করতে হবে। আদার্স দেন আপনাদের রিলেভেন্ট ডকুমেন্টস যেগুলো হলো সেগুলো আপনাদেরকে 1 MB সাইজে আপনারা আপলোড করতে পারেন, অথবা জেপিজি ফরম্যাটে আপনারা এখানটা আপলোড করতে পারেন। তাহলে আশা করি আপনাদেরকে এখানে কমপ্লিট বোঝানোর চেষ্টা করলাম। যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে আপনারা ক্লিক করে রাখবেন, যাতে আপনারা পরপর আপডেট আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারেন।